বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর ৯.১ অধ্যায়ের ৭ নং অঙ্কটা করব। ৭ নং অঙ্কের মধ্যে এখানে ক, খ, গ ৩টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে আসি ক নম্বর অঙ্কটা। দেওয়া আছে সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ ইজ ইকুয়াল টু 1। এটা দেখাতে হবে আমাদেরকে, 1টা দেখাতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এল এইচ এস। লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। এখান থেকে দেখো এখানে সাইন এ আর নিচে কোসেক এ ভাগ অবস্থায় আছে। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, সাইন এ আর এটা যেহেতু ভাগ অবস্থা আছে আমরা এটাকে গুণ দিয়ে এভাবে লিখতে পারি 1 বাই কোসেক এ। আবার বলছি দেখো, এটা ভাগ অবস্থায় আছে যেহেতু, তার মানে কি এটা উপরে 1 বাই দিয়ে আমরা গুণ অবস্থায় লিখতে পারি এটা। ঠিক এখানেও আমরা কি করব দেখো, উপরে কস এটাকে রাখবো আর সেক এটাকে আমরা লিখতে পারবো কি 1 বাই সেক এ। কেন? কারণ দেখো এটা ভাগ অবস্থায় আছে, এই জন্য আমরা লিখতে পারছি। এবার আসি দেখো, সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ মানে কি 1 বাই কোসেক এ মানে সাইন এ। আমরা আগের সূত্রের ক্লাসের মধ্যে এই জিনিসটা শিখছিলাম, বিপরীত অনুপাতের সূত্রগুলো। 1 বাই কোসেক এ মানে সাইন এ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এজন্য আমরা 1 বাই কোসেক এ ইজ ইকুয়াল টু সাইন এ লিখব। প্লাস এখানে দেখো কস এ আছে ইন্টু আর 1 বাই সেক এ মানে হচ্ছে কি কস এ। কস এ মানে 1 বাই সেক এ, মানে কসের বিপরীত হচ্ছে সেক, এজন্য আমরা লিখতে পারবো কি 1 বাই কস সেক এ ইজ ইকুয়াল টু কস এ। তো পাইলাম। এখন দেখো এই যে এখানের মধ্যে সাইন এ ইন্টু সাইন এ, দুইটা জিনিস একসাথে গুণ করলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। তার মানে কি সাইন এ আর সাইন এ গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, প্লাস কস এ আর কস এ গুণ করলে হয় কস স্কোয়ার এ। দেখো এখানে আমরা কোনটার উপরে স্কোয়ার দিলাম না, কোনটার উপরে স্কোয়ার দিই না, কারণ দেখো এখানে সাইন এটা হচ্ছে কোণ আর এগুলো হচ্ছে কোণের মান। হ্যাঁ, আনুপাতিক মান আর কি। তো আনুপাতিক মানের উপরে স্কোয়ার দেওয়া যায়, কিন্তু কোণের উপরে আমরা স্কোয়ার দিলে এটা ভিন্ন রকম হয়ে যাবে। তো দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলোর প্রথম সূত্রতে আমরা শিখছিলাম, যে 1 নম্বর সূত্রতে শিখছিলাম কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। অথবা আমরা এখানে থিটা দিয়ে শিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটাও থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, এটা কোণের সাপেক্ষে দেওয়া থাকে। তার মানে এই যে দেখো, এটা সূত্র অনুসারে আমরা লিখতে পারবো কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1। এটা কি দেখো, রাইট হ্যান্ড সাইড এটা 1 মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো খ নাম্বার, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি এল এইচ এস। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেক এ বাই কস এ মাইনাস টেন এ বাই কট এ, এটা দেওয়া আছে। আমরা রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করব। দেখো এখানের মধ্যে সেক এটাকে ঠিক রাখবো, আগের অঙ্কটার মতো সেক এটাকে ঠিক রাখবো, আর হচ্ছে কস এটাকে লিখবো আমরা ইন্টু দিয়ে 1 বাই কস এ। আশা করি বুঝতে পারছো। এরপরে এই মাইনাস লিখলাম, আবার উপরের টেনটাকে ঠিক রাখবো, টেন এ ঠিক রাখলাম, আর এই কট একে আমরা লিখবো কি 1 বাই কট এ ইন্টু 1 বাই কট এ। এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন দেখো সেক এ ইন্টু 1 বাই কস এ মানে কি সেক এ, আমরা এটা আনুপাতিক সূত্রের মধ্যে শিখছিলাম। দেখো 1 বাই কস এ মানে সেক এ মাইনাস টেন এ ইন্টু 1 বাই কট এ মানে কি 10 এ। তাহলে এখানে আসে কি দেখো, সেক এ ইন্টু সেক এ, দুইটা সেক এ আছে, তার মানে হবে কি সেক স্কোয়ার এ। এই মাইনাস টেন এ একটা, টেন এ দুইটা, দুইটা একসাথে গুণ করলে হবে কি টেন স্কোয়ার এ।
দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, আমরা দেখছিলাম ত্রিকোণমিতি, এই যে sec স্কয়ার a sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের দ্বিতীয় সূত্র ছিল। তো দ্বিতীয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এখানে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে, সমান রাইট হ্যান্ড সাইড আর HS। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। দেখো গরুর গ, 7 গরুর গ, এখানে এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখি, LHS লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার a। তো এটাকে আমরা প্রথমে কি করব, দেখো এখানে সাইন স্কোয়ারে আছে আর এখানে কোসেক স্কোয়ারে আছে, বিপরীত অনুপাতটা আছে। আমরা সবগুলোকে একরকম করার চেষ্টা করবো। দেখো এখানে সাইন স্কোয়ার আছে, আমরা এটাকে সাইন করার চেষ্টা করব। তো এটা সাইন আছে, এটাকে চাইনে রেখে দিলাম আমরা 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস, দেখো এই কোসেকটাকে আমরা কি করবো সাইনে নিব। কোসেকটাকে সাইনে নেওয়ার এক সূত্র আছে, আমরা জানি যে বিপরীত অনুপাতের সূত্র। আমরা জানি কোসেক স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1/sin স্কোয়ার a, মানে কোসেক আর সাইনটা হচ্ছে কি বিপরীত। এটাকে আমরা লিখতে পারি কি 1/sin স্কোয়ার a। আশা করি এই লাইন বুঝতে পারছো। দেখো যদি না বুঝো আবার বুঝাচ্ছি। আমাদের এখানে যেহেতু সাইন স্কোয়ারে আছে, সাইন আছে, আমরা পুরো অঙ্কটাকে সাইনে নেব। দেখো এই জন্য আমরা কি করব, প্রথমে এই যে এটা এতটুকু লিখে ফেললাম, আর এই কোসেক স্কোয়ার a এটাকে আমরা লিখতে পারি কি 1/sin স্কোয়ার a, বিপরীত অনুপাতের সূত্র থেকে। এরপরে আসি 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস, দেখো উপরে আছে 1 আর নিচে এখানে 1 আছে আর এখানে 1/sin স্কোয়ার আছে। দেখো এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই 1 আর সাইন স্কোয়ার a এই দুইটার লসাগু হলো কি সাইন স্কোয়ার a। 1 আর সাইন স্কোয়ারের লসাগু সাইন স্কোয়ার a। এবার এখানে নিচে মনে মনে 1 আছে, দেখো এই 1 দ্বারা যদি সাইন স্কোয়ার a কে ভাগ দিই, ভাগ দিলে আসবে কি সাইন স্কোয়ার a। আবার ওই সাইন স্কোয়ার a দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে আসবে কি সাইন স্কোয়ার a আসবে, সাইন স্কোয়ার। এটা আমাদের লসাগুর প্রসেসটা করতেছি আর কি, তোমরা আরও আগে করছো এই প্রসেসটা। এরপরে এই সামনে প্লাস আছে, প্লাসটা দিলাম। এবার দেখো সাইন স্কোয়ার a আর সাইন স্কোয়ার a দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করি তাহলে সাইন স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, ভাগ হইলে থাকবে কি 1। ওই 1 দিয়ে আমরা কি করব 1 কে গুণ করব। এটা হচ্ছে কি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করা লাগে, লব দিয়ে গুণ করা লাগে, সেই প্রসেসটাই করতেছি। সাইন স্কোয়ার a কে সাইন স্কোয়ার a দিয়ে ভাগ করলে আসবে 1, সেই 1 কে আবার 1 এর সাথে গুণ করলে, এই যে লবটা 1 এর সাথে গুণ করলে আসবে কি 1। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। দেখো পরবর্তী লাইনে আসি, 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস, দেখো এটা হচ্ছে 1 উপরে আর নিচে ভাগ হচ্ছে এটা, এটাকে আমরা যদি উল্টিয়ে লিখি, গুণ আকারে লিখি, তাহলে এটা 1 এভাবে লিখতে পারি, ইন্টু এটা দেখো এটা নিচেরটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে সাইন স্কোয়ার এটা উপরে চলে আসবে ও সাইন স্কোয়ার a প্লাস 1টা নিচে চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a প্লাস 1। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসে, সাইন স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a প্লাস 1। দেখো এখানে সাইন স্কোয়ার a প্লাস 1টাকে এভাবে না লিখে আমরা লিখতে পারি কি, এটাকে একটু ঘুরে লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ারে। দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, তো এটা আগ পিস করে লিখলে কোনো প্রবলেম নেই। তা এটা কেন লিখছি একটু বোঝা লাগবে। দেখো এখানেও এটা আছে এখানেও এটা আছে, তো যদি দুইটা একসাথে হয় একরকম হয় তাহলে আমরা কি করতে পারি লসাগু করতে পারি। দেখো এখন আমরা নিচে এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে দুইটার লসাগু হবে কি 1 প্লাস সাইন স্কোয়ার a। তারপরে তাহলে এটা হচ্ছে এখন হর, আর এটা হচ্ছে এটার হর, আর এটা হচ্ছে কি লসাগু।
তো হর দিয়ে ভাগ করলাম, এ 1 প্লাস সাইন স্কোয়ার এ দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ার একে যদি আমরা ভাগ করি পাবো 1। এই 1টা দিয়ে আবার যদি এই লব 1কে গুণ করি তাহলে পাবো কি 1। এই প্লাস এই হরটা দিয়ে যদি এই হরটাকে এই লসাগুটাকে ভাগ করি পাবো 1। 1 দিয়ে সাইন স্কোয়ার একে গুণ করলে হবে কি সাইন স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো এই লাইন। দেখো 1 প্লাস সাইন স্কোয়ারের উপরেও আছে, 1 প্লাস সাইন স্কোয়ারের নিচেও আছে, তাহলে দুইটা কাটাকাটি যায় কি হয় 1 হয়, সমান রাইট হ্যান্ড সাইড 1 আমাদের প্রমাণিত হয়। আর এইচ এস। আশা করি বুঝতে পারছো। দেখো আবার বুঝাই দিই ব্যাপারগুলো। এখানে আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লিখলাম, এই দুইটাকে আমরা সাইন একই রকম করবো, এই জন্য সাইনে নিছি, কসিক স্কোয়ার থেকে সাইনে নিলাম, 1/sin নিলাম। এরপরে দেখো এখানে লসাগু করা হয়েছে, এই দুইটার মধ্যে লসাগু করা হয়েছে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে এটা পাইছি। এরপরে কি করছি, এই লাইনের মধ্যে ভাগটাকে গুণ আকারে লিখছি। গুণ আকারে লিখলে কি হবে, নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। এরপরে আমরা কি করছি, দুইটাকে একরকম করছি, লসাগু করার জন্য দুইটা লসাগু করলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে যেটা পাইলাম, উপরে আর নিচে সমান হয়ে গেছে, এজন্য আমরা কাটাকাটি দিয়ে লিখতে পারবো কি 1 রাইট হ্যান্ড সাইড।